আমরা অনেকেই প্রায় ডিম কিন্তু বেশ পছন্দ করি। আজকে তাই প্রিয়া ইপসা কিচেনে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ডিম কারি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ সাথে এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা তোমরা রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ডিম কারি করার জন্যে প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো এই ছুরি দিয়ে ডিমগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। তাহলে কি হবে, মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ডিমের মধ্যে কিন্তু কোনো রকমভাবেই মশলা কিন্তু ঢোকে না, কিন্তু ডিম আমরা ভীষণ পছন্দ করি, তাই না? তাই এরকম যদি একটু ছুরি দিয়ে কেটে দাও তাহলে দেখবে ডিমের মধ্যে মশলাটা প্রায় ঢুকে যায়। সবকটা ডিম একইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন তেল আর 1 চামচ দিলাম বাটার। তোমরা চাইলে বাটার দিতে পারো বা ঘি দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, ডিমটা ভাজার মতন। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে যখন দেখবে এটা বেশ একটু গরম হয়ে গেছে, কড়ার চারধারটা লাগিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো উল্টে পাল্টে হালকা লাল করে একটু ভেজে নেব। তোমরা চাইলে এগুলো একটু বেশি করে ভাজতে পারো বা আমার মতন হালকা লাল করে ভেজে নামিয়ে নিতে পারো। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটা স্লাইস করে কাটিনি, একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, চপারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি চপার না থাকে তাহলে এটা ঘষেও দিতে পারো। টমেটোটা দিয়ে সব কিছুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত মশলাটা কষাবে তত দেখবে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। মশলাটা দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। জলটা দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম। 1 চামচ কাসুরি মেথি হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে এটা 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাহলে কি হবে, গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। 1 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ডিম কারি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। ডিম কারি রেসিপিটা এতটুকু যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।